আমরা ধরে নিচ্ছি আমরা আগস্ট মাসের 2025 সালে আগস্ট মাসের একটি বিল আমরা জেনারেট করেছি। তো এটার আপনি যদি রসিদ আকারে প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে রসিদ প্রিন্ট করলে আপনার এখান থেকে, আমার মোবাইলে যেহেতু কোনো প্রিন্টার কানেক্ট করা নাই এজন্য আমি পিডিএফ দেখাচ্ছি আপনাদের, এবং পেপার সাইজ এখান থেকে আমি, এটা হচ্ছে আমাদের যে থার্মাল পেপার প্রিন্টিং যে পেপারটা রয়েছে থার্মাল প্রিন্টারের, তো সেই পেপারের সাইজ ইন্ডেক্স কার্ড 3x5, এইটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন দেখুন ঠিক এভাবে প্রিন্ট হবে। তো এরপরে আমরা আর একটা জিনিস দেখব, তা হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে আপনি এই বিলের ছবিটি ডাউনলোড করতে পারবেন। আপনি এখান থেকে ওপেন করবে, এখানে আপনি দেখতে পাবেন যে টাকা, বিলম্ব ফি সব কিছু আপনি দেখতে পাবেন। এছাড়া আপনি চাইলে যদি হোয়াটসঅ্যাপ করতে চান আপনার যে ভাড়াটিয়ার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি চাইলে বিলের কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া আপনি চাইলে টেক্সট মেসেজ সেন্ড করতে পারবেন। যদি আপনার SMS পাঠানোর সেটিংসটি যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে আপনি SMS সেন্ড করতে পারবেন। এটা অটোমেটিক্যালি আপনার ভাড়াটিয়ার ফোন নাম্বারে একটি মেসেজ সেন্ড হবে। এছাড়া আপনি যদি ডিসকাউন্ট দিতে চান, এখান থেকে ধরুন আমি 300 টাকা আমি এখান থেকে ডিসকাউন্ট দেব, তো ভাড়া টাকার উপরে ডিসকাউন্ট আপনি অ্যাড হয়ে যাবে। এখানে আমরা একটু রিলোড দিচ্ছি, দেখুন এখানে 12,300 টাকা হচ্ছে ভাড়া, তার থেকে মাইনাস হবে 300 টাকা ডিসকাউন্ট আমি অ্যাড করে দিছি। এখন দেখুন 12,123 টাকা হচ্ছে হলো গিয়া আপনার যে আমরা বিলম্ব ফি বলছিলাম, এইটা এখন কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে যে 123 টাকা হচ্ছে বিলম্ব ফি। আপনি পেমেন্ট করার আগে আপনি ডিলেট চাইলে আপনি এখান থেকে এইটি ডিলেট করতে পারবেন, কিন্তু পেমেন্ট করার যদি একবার হয়ে যায় সেক্ষেত্রে আর ডিলেট করতে পারবেন না। তো আমি একটি পেমেন্ট করে দেখাচ্ছি। পেমেন্ট হচ্ছে এখানে দেখুন উপরে মাসিক বিল 12,300, ডিসকাউন্ট রয়েছে 300 টাকা। পূর্বের বকেয়া যদি থাকে সেটা এখানে অ্যাড হবে, এবং মোট পাওনা যদি থাকে 12,000, টোটাল মোট পাওনাটি এখানে দেখাচ্ছে 12,000। আপনি যদি পূর্ণ সিলেক্ট করেন পূর্ণ পেমেন্ট, সেক্ষেত্রে আর কিছু করার দরকার নেই, শুধু কোন ওয়েতে আপনি টাকাটা পেয়েছেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। নাম, নম্বর, নাম, রেফারেন্স ইত্যাদি চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন, এটা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। আরেকটি হচ্ছে আংশিক পেমেন্ট। আপনি যদি চান যে আপনি 123 টাকা যে আপনার শুধুমাত্র যে ডিউ মানে শুধুমাত্র বিলম্ব ফিটা আপনি চাচ্ছেন যে আংশিক পেমেন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পেমেন্টটি কাজ করে। আমি সাবমিট করছি। দেখুন পেমেন্ট সাবমিট করার পরে আপনি চাইলে এই মেসেজটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভাড়াটিয়ার কাছে পাঠাতে পারবেন যে আপনি কত টাকার বিল পরিশোধ করেছেন, এবং চাইলে আপনি SMS করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার SMS সেটিংস অন থাকতে হবে। তা আমরা আপাতত এটা কেটে দিচ্ছি। দেখুন আমি একটু রিলোড দিয়ে দেখাচ্ছি। দেখুন বিল পরিশোধ 123 টাকা, বর্তমান বকেয়া আছে 12,000 টাকা। এছাড়া আপনি যদি আবার পেমেন্ট করতে চান, দেখুন এখানে পূর্ণ পেমেন্ট আর কাজ করছে না, এখন আর পূর্ণ পেমেন্ট হবে না, এখন আপনি আংশিক আকারেই পেমেন্ট করতে পারবেন এই বিলটার ক্ষেত্রে। আপনি যদি চান যে আপনি আবার 2,000 টাকা বিল অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে আবার সাবমিট করে 2,000 টাকা আপনি অ্যাড করতে পারবেন। দেন আবার আপনি এখানে কনফার্মেশন মেসেজ আপনার ভাড়াটিয়াকে পাঠাতে পারবেন। আপনি একটা রিলোড দিবেন, যদি ডেটা দেখতে না পান, দেখুন 2,123 টাকা হচ্ছে বিল পরিশোধ, এবং বর্তমান বকেয়া হচ্ছে 10,000 টাকা এই মুহূর্তে। তো এটাই হচ্ছে বিল পেমেন্ট সিস্টেম।